হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে লাইভ প্রুফ একদম দেখব যে কীভাবে একটি আপওয়ার্কে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তো আমাদের কাজ করার জন্য আমরা সবার প্রথমে আপওয়ার্কস অ্যাপসে চলে আসবো। আসার পর আমরা এখানে জব লেখা পাবো, এই জবে ক্লিক করবো। জবে ক্লিক করার পর আমাদের এখানে অনেক ধরনের জব আসবে। তো আমরা এখান থেকে একটু রিসার্চ করে নেবো যে কোন ধরনের জবটা আমরা পারি। যেমন এক্সাম্পল হিসাবে আমি একটা আপওয়ার্কে অ্যাকাউন্টে আমি একটা অ্যাপ্লাই করব, জবে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আছে গুগল শপিং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা তার সম্পূর্ণ রুলসটি পড়ে নেব যে সে কী চাইতেছে। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা এটা ভালো করে পড়ে নেবেন এবং এটা হচ্ছে গিয়ে টাইটেল ম্যাক্স 150 ক্যারেক্টার্স অফ প্রোডাক্ট টাইটেলস, মানে এটা একটা প্রোডাক্টের টাইটেলের জন্য কমপক্ষে 150টা অক্ষর থাকতে হবে টাইটেলে। আর ডেসক্রিপশনে ম্যাক্স হচ্ছে গিয়ে 5000 ক্যারেক্টার। তো এটা আপনারা পড়ে নেবেন। তো এটা হচ্ছে মূলত একটা টাইটেল ম্যাক্স করার কাজ। তো এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা আজকে দেখব। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে লেখা দেখতে পাবো যে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে, লোডিং নিবে। তারপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। আমরা এখানে প্রপোজাল পাঠাবো, লেটার পাঠাবো। তো এটা আমাদেরকে এখানে বিড করতে হবে। তো এখানে আমরা হচ্ছে বিডে আমরা কত ডলার ক্লায়েন্টে দিয়ে দিচ্ছে $50। আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। তো আমি এখান থেকে $20 দিয়ে দিব, যে এই কাজটার জন্য $20 আমি চাই। আর $20 কার্ডার দেওয়ার পর এখানে যে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি, এটা হচ্ছে এই $20 10% হচ্ছে $2। $2 আমাদের সার্ভিস ফিটা কেটে নেবে। আমরা উইথড্র করতে পারবো $18 যদি আমরা কাজটা করতে পারি। তো হাউ লং দিস প্রজেক্ট টেক, এটা কত সময় লাগবে আপনার এই প্রজেক্টটা কাজ করতে, মূলত এটাই বলতেছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো আমরা লেস দেন 1 মান্থ, এটাতে ক্লিক করবো, কারণ এর থেকে কম সময় তো নয়। লেস দেন 1 মান্থ সর্বনিম্ন, তাই আমরা লেস দেন 1 মান্থে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে গিয়া যে এখানে একটা কভার লেটার আছে। এখন আমরা এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে কভার লেটার কীভাবে লিখবো। তো এখানে হচ্ছে গেট প্রপোজাল টিপস হুয়েন ইউ রাইট ইউর কভার লেটার। আমরা এখানে একটা কভার লেটার লিখবো। এখানে আমরা একটা কভার লেটার লিখবো যে যেমন এক্সাম্পল হিসেবে আই এম এক্সপার্ট আই এম এক্সপার্ট অন এসইও। যেমন ধরো এটা এসইওর কাজ, এসইও টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। এখানে আমরা তাদেরকে সাজেস্ট করতে পারবো যে এটা আমরা কীভাবে কাজ করতে পারি। তো টাইটেলের জন্য আমরা সবার প্রথমে একটা অ্যাপস ইউজ করতে পারবো, যেমন র্যাঙ্ক ম্যাথ। তারপর আমরা H1 H2 ট্যাগস ইউজ। আমরা তাদেরকে সাজেস্ট করবো যে কীভাবে আমরা আপনার অ্যাপসটা আপনার এই টাইটেলটা আমরা ওয়েবসাইটটা ভিজিট করে কাজ করে দিতে পারি। তো এখানে লিখবো টাইটেল ফোকাসিং কিওয়ার্ড FOCUSING ফোকাসিং কিওয়ার্ড। এখানে আমরা অনেক ধরনের সাজেস্ট করতে পারবো যে তাদেরকে আর কী লাগবে। তো এটা আমরা তাদেরকে বলে দিতে পারবো। যেমন ধরো আমি এটা ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে, এরপর হচ্ছে যে আমরা আরও কাজ জানি, যেমন ধরো অন পেজ এসইও, ইওস্ট এসইও, পেজ অডিট, অডিট, এরকম আমরা তাকে কয়েকটা কিওয়ার্ড লিখে সাজেস্ট করবো। সাজেস্ট করার পর আমরা নিচের দিকে আসবো। এখানে আমাদের যদি আগের কোনো কাজের প্রুফ থাকে তাহলে আমরা একটা অ্যাটাচ ফাইল দিয়ে দেবো যে এই কাজটা আমি আগে করেছি। যেমন ধরো কোনো স্ক্রিনশট আছে আমার কাছে যে এই কাজটা আমি আগে করতে পেরেছি, এর জন্য ক্লিক করবো। আমি আমার কাজের একটা স্ক্রিনশট আছে, আমি এটা দিয়ে দিই। সব থেকে বড় হচ্ছে অ্যাটাচ ফাইল আর ডেসক্রিপশনটা। অ্যাটাচ ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমার একটা আগের কাজের একটা অ্যাটাচ ফাইল ছিল, এক্সাম্পল হিসেবে এইটাই এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যাটাচ ফাইলটা হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তারপর বায়ার যখন দেখবে যে আপনি এই কাজটা করেছেন, তারপর এটা রয়ে গেছে যে এখানে যে আই আন্ডারস্ট্যান্ড, এই সাবমিট প্রপোজালের পরে আই আন্ডারস্ট্যান্ড, এখানে তাদের কিছু রুলস দেওয়া আছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আই আন্ডারস্ট্যান্ড এটা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমাদের সাবমিট প্রপোজাল হয়ে গেল। অ্যান্ড তারপর যদি বায়ার আমাদের এটা দেখে রিপ্লাই দিই তাহলে আমরা ইনবক্সে কথা বলতে পারবো। তাছাড়া বায়ার অনেক সময় আপনাকে মিটিংয়ে ডাকতে পারে যে আমরা এই সময় মিটিং করব, মিটিংয়ে একটু কথা বলে। তো মিটিংয়ে জয়েন করবেন, কীভাবে মিটিংয়ে জয়েন করতে হবে পরবর্তী একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে আপনার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।